বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, প্রশ্ন ফাঁস চক্রের মূল মাথা হিসেবে খোদ এনটিএ বিশেষজ্ঞদের নাম ফাঁস। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথ রথ খুনে জড়িত বিজেপি কর্মী, এই নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ শটান বলে দিলেন। যদি কি বললেন, কোন দিকে দেব, এনসিপিআই নাকি কালীঘাট তৃণমূল, ধোঁয়াশা জিয়ে রাখলেন অভিনেতা সাংসদ। সেটিং এর অভিযোগ সত্যি, অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষ। আজ থেকেই বৃষ্টির মারকাটারি ব্যাটিং শুরু, রাতে কি আরো বড় বিপর্যয়, জানুন হাওয়া অফিসের মারাত্মক পূর্বাভাস। অগস্টে দুভাবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কারা আগে পাবেন আর কারা পরে, জানুন নতুন নিয়ম। দিল্লির সাধারণ মেয়ে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি, আফ্রিকার ইতিহাস গড়ে ভারতের সর্বোচ্চ আদালতে ডাক পেলেন বাংলার ঘরের মেয়ে। এফসিআর বিল ফেরত নিন অথবা জেপিসিকে পাঠান, অমিত শাহের কাছে আবেদন জানালো খ্রিস্টান প্রতিনিধিরা। এই বিল নিয়ে কেন এত উদ্বিগ্ন আমেরিকা ও খ্রিস্টান মিশনারিরা? 17 তারিখ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা 3000, বড় আপডেট দিলেন, দিনক্ষণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। টিএমসি ছেড়ে এনপিসিআইতে গিয়ে বড় বিপাকে, বিজেপি থেকে দূরত্ব বাড়িয়ে কি ফের বড় চক খসছেন এই 3 এমপি। তোলাবাজি না থামলে আসবে না বিনিয়োগ, সিন্ডিকেট ও পুলিশের জুলুমের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু দিলীপ। গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান, এই সময়ের মধ্যে ইকেওয়াইসি না করলেই বিপত্তি। মাসের শেষে ছুটির ধামাকা, আগস্টে সরকারি কর্মীদের পোয়া 12, রইল হলিডে লিস্ট। অসুস্থ মিঠুন চক্রবর্তী, শুক্রবার সকালে হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি হয়েছে মহাগুরুর? মুখস্থ প্রশ্ন চিরকুটে লিখতেন, উত্তর চিহ্নিত করে দিতেন বইয়ে। কি করেছেন 3 এনটিএ কর্তা, নিট চার্জশিটে সিবিআই। ডিমের কুসুম কি সত্যি হার্টের ক্ষতি করে, জানুন দিনে কটি ডিম খাওয়া নিরাপদ। শিক্ষক বাবার ভয়ঙ্কর জালিয়াতি, জাল নথিতে ডাক্তার অধ্যাপক, একই পরিবারের 8 জনের বড় পর্দাফাঁস। কলকাতায় এবার নতুন ফ্লাইওভার, কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হঠাৎ পায়ে টান ধরেছে, পা চেপে না কেঁদে ছটফট করুন এই কাজ। অন্নপূর্ণা যোজনা নিয়ে শুভেন্দুকে কুণালের কড়া আক্রমণ, বালিশটা মন্তব্য ঘিরে উত্থাল রাজনৈতিক মহল। 1 টাকাও লাগবে না, এই দেশগুলিতে পড়াশোনা একেবারে ফ্রি, জানেন কি? কেন বদলাচ্ছে না পশ্চিমবঙ্গের নাম, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর। গুন্ডা দমন বিল এখন আইনে পরিণত হয়নি, 2টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি। বেঙ্গালুরুতে এসআইআর শুরু হতে বড় ধাক্কা, অর্ধেকের বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় তোলপাড়। শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ ঘিরে নতুন বিতর্ক, সম্পর্কের ভবিষ্যৎ ভারতের সিদ্ধান্তের উপর দিল্লিকে বার্তা ঢাকার। নিউটাউনে ভয়ঙ্কর ঘটনা, ফাঁকা বাড়িতে 12 নাবালিকার সঙ্গে চরম ঘৃণ আচরণ, যুবকের গ্রেপ্তার। আর্থিক উন্নতি হলে কি এসসি এসটি সংরক্ষণ বন্ধ, সুপ্রিম কোর্টে মোদী সরকারের ঐতিহাসিক অবস্থান জানালেন দেশবাসীকে। সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার। অভিষেকের বিদেশ যাত্রা ও গোপন বৈঠক নিয়ে বিস্ফোরক মদন মিত্র, বললেন মাত্র 10 ভাগ বলেছে, 90 ভাগ বলা বাকি। বিদেশ যাত্রার অনুমতি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে অভিষেক। ক্লাসরুমে পড়ুয়াদের হাতের মোবাইল নয়, বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলিকে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। গাজার ঠেক খুলতে 25,000 লাগবে, বিজেপি নেতার অডিও ভাইরাল। খাবার নেই, কান্নায় অপরাধ, অনাহারে শিশুর আকুতি কাটল প্রাণ, মায়ের বিচারে স্তম্ভিত আদালত। মাত্র 39 টাকায় এসি বাসে হাওড়া হুগলি থেকে সেক্টর 5 কলকাতায় বিরাট উদ্যোগ নিল যাত্রী সাথী সংস্থা। বন্ধ দরজা, অনুমতি ছিল না কারো। ধোনির সবচেয়ে গোপন সত্যি ফাঁস রাহানের, তোলপাড় নেট পাড়ায়, দেখুন ভিডিও। সরকারি বাসে নিখরচায় যাতায়াতে জরুরি পিঙ্ক কার্ড, জেনে নিন আবেদনের সহজ উপায়। টিভি দেখা নিয়ে বিবাদের জের, পিটিয়ে খুন করা হলো যুবককে। সার্ভার সমস্যায় থমকে রেশন পরিষেবা, ঘন্টার পর ঘন্টা লাইনে গ্রাহকরা। এবার আসছে বিস্তারিত খবরে। 7 সকালে রান্নার বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, আর ভালো খারাপ নয়, বরং তৃণমূলের জন্যই দরজা খুলে দিল বিজেপি। এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, কেউ যদি তৃণমূলের কাউকে জয়েন করে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এখনো পর্যন্ত কাউকে জয়েন করায়নি। সোনার বাংলা নিয়ে দিলীপ বলেন, সাধারণ মানুষকে বলেছি সবাই আইনে সাহায্য নিন, কমপ্লেন করুন, থানায় যান, বাড়ি গিয়ে কেউ ন্যায় দিতে যাবে না। তৃণমূলের এত নেতা গ্রেপ্তার হয়েছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। কমপ্লেন না করে যদি সোনার বাংলার স্বপ্ন দেখে তাহলে সে ভুল করছে। আর কোন বিষয়ে কি বললেন দিলীপ, দল ব্যবস্থা নেবে, আর ভালো খারাপ নয়, সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিল বিজেপি। এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, কেউ যদি তৃণমূলের কাউকে জয়েন করায় তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এখনো পর্যন্ত কেউ কাউকে জয়েন করায়নি। করানোর চেষ্টা করায় 250 বিজেপি কর্মীকে দলের তরফ থেকে শোকজ করা হয়েছে, 30 জনকে সাসপেন্ড করা হয়েছে। কারোর জন্য কোনো দরজা খোলা হয়নি, দলের কোনো কর্মী এই ব্যাপারটা মানবে না। তারা এতদিন যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য তাদের বাড়িঘর চলে গিয়েছে, হাত পা চলে গিয়েছে, মাথা ফেটেছে, সে 250 কর্মী শহীদ হয়েছে, তাদেরকে মেনে নেব না। দেশ জুড়ে আলোড়ন ফেলে দেওয়া নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘটনাকে নিছক কোনো সাধারণ বা বিচ্ছিন্ন অপরাধ বলে মানতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই স্পষ্টভাবে জানিয়েছে যে বিশাল কেলেঙ্কারি কোনো বিচ্ছিন্ন ব্যাপার ছিল না, বরং এটি ছিল একটি সুসংগঠিত এবং সুদূরপ্রসারী অপরাধ চক্র, যা জাল গোটা দেশের একাধিক রাজ্যে গভীরভাবে ছড়িয়েছিল।
সবথেকে আশঙ্কার বিষয় হলো মেগা কেলেঙ্কারির অন্যতম মূল মাথা বা চক্রী ছিলেন খোদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর নিজস্ব বিষয়ক বিশেষজ্ঞরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপন ও সংবেদনশীল প্রশ্নপত্র ফাঁস করে দালালদের একটি সুদীর্ঘ চেনের মাধ্যমে তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতো। এই চাঞ্চল্যকর মামলায় সিবিআই ইতিমধ্যে দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে মোট 13 জন অভিযুক্তের বিরুদ্ধে একটি বিস্তারিত বিস্ফোরক চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের পরিধি অত্যন্ত ব্যাপক, যার মধ্যে এনটিএর 3 জন উচ্চপদস্থ বিষয়ক এবং নামী কোচিং সেন্টারের মালিক, প্রভাবশালী দালাল এবং বেশ কয়েকজন সুবিধাভোগী পরীক্ষার্থীরাও সরাসরি যুক্ত রয়েছে। তদন্তকারী আধিকারিকদের যৌথ হাতকাজের তলায় থেকে 13 জনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। সপ্তাহের শেষে বদলে গেল রাজ্যের আবহাওয়া। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টা তো বটে, রবিবারের আগে আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। গোটা রাজ্য জুড়ে আগামী 72 ঘন্টা দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই থাকবে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কখনো হালকা থেকে মাঝারি, আবার কখনো টানা ঝিরঝিরে বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবার উপকূলীয় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। প্রথম 2 মাস নিয়মিত টাকা মিললেও চলতি আগস্ট মাস শেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢোকেনি। বারবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা সত্ত্বেও টাকা না আসে কপালে ভাঁজ পড়েছিল সকলে। তবে সমস্ত জল্পনা উদ্বেগের অবসান ঘটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে এসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সংক্রান্ত যাবতীয় আপডেট এবং পরিশোধের দিনক্ষণ স্পষ্ট করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি আগস্ট মাসের 17 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকতে শুরু করবে। হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, জানা যাচ্ছে হাতে মারাত্মক চোট পেয়েছিলেন প্রবীণ অভিনেতা। অস্ত্রোপচার হয়েছে। মুহূর্তে কলকাতা পিএলএস হাসপাতালে মিঠুন চক্রবর্তী ভর্তি। তাকে দেখতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে বিধায়ক অভিনেত্রী সর্বরী মুখার্জিও রয়েছেন। জানা যাচ্ছে হাতের অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাকে পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। আপাতত তার শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানা যাচ্ছে। হাসপাতাল থেকে সমাজ মাধ্যমে অভিনেতার ছবি ভাগ করে নিয়ে শুভেন্দু অধিকারী লেখেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছে। তাকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম, ওনার সাথে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। করুণাময় ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। মাত্র 7 বছর বয়সে জীবিকার তাগিদে মা বাবার হাত ধরে দেশটির আফ্রিকায় পাড়ি জমিয়েছিল এক ছোট্ট বালিকা। দীর্ঘ 5 দশক পর সে দিল্লির মেটে বিশ্বজুড়ে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এক অনন্য ইতিহাস রচনা করলেন। জাম্বিয়ার সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মহিলা বিচারপতি হিসেবে ঐতিহাসিক দায়িত্ব পালনের পর প্রথমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বিশেষ আমন্ত্রণে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপীঠে আসন গ্রহণ করলেন বিচারপতি আভানায়ার পাটেল। জাম্বিয়ার বিচার বিভাগের ইতিহাস তো বটে, ভারতের সর্বোচ্চ আদালতের এজলাসে এভাবে কোনো জাম্বীয় বিচারপতির উপস্থিতি প্রথম। 1973 সালে পরিবারের সঙ্গে জাম্বিয়ার পাড়ি জমান আভা সেখানে তার বেড়ে ওঠা এবং আইনি জীবনের বর্ণাঢ্য সূচনা। জাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক অথবা এলএলবি ডিগ্রি অর্জন করার পর তিনি যুক্তরাজ্যের বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এলএলএম সম্পন্ন করেন। 1989 সালে জাম্বিয়া বার অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি পেছনে ফিরে তাকাতে হননি। পরবর্তীতে 2008 সালে ইংল্যান্ড ও ওয়েলসের সুপ্রিম কোর্টের রোল অফ সলিসিটার্স হিসেবেও নিজের নাম নথিভুক্ত করেন। 2016 সালে তাকে মর্যাদাপূর্ণ স্টেট কাউন্সিল সম্মানে ভূষিত করা হয়। বহু বছর ধরে পুরুষ শাসিত আইনি পেশায় নিজের কঠোর পরিশ্রম, নিখুঁত সততা ও পেশাদারিত্বের জোরে তিনি এক অনন্য উচ্চতা অর্জন করেন। রাজ্য রাজনীতিতে বড়সড় ওলটপালটের পর এবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবের রাজনৈতিক অবস্থান ঘিরে তীব্র জল্পনা। লোকসভায় তৃণমূলের 2/3 সাংসদ দল ছেড়ে বেরিয়ে নতুন দল গঠন করার পর দেব আসলে কোন দিকে বিদ্রোহী, এনসিপিআই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল শিবিরে? এই প্রশ্ন এড়িয়ে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে চরম ধোঁয়াশা জিয়ে রাখলেন এই অভিনেতা সাংসদ। রাজনৈতিক সূত্রে খবর, সম্প্রতি দিল্লিতে আয়োজিত এনডিএর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না দেব। শুধু তাই নয়, ওই একই দিনে বিদ্রোহী এনসিপিআই সাংসদদের যে সমন্বয় বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানেও দেব গড় হাজির ছিলেন। অন্যান্য শীর্ষ নেতারা যখন বৈঠকে হাজির ছিলেন তখন দেবের এই অনুপস্থিতি জল্পনার পারদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বয়স মাত্র 2 বছর, কোনো জটিল চাওয়া ছিল না, দাবি ছিল শুধু একটাই, একটুখানি খাবারের। কিন্তু চরম দারিদ্র্যের সংসারে সে খাবারটুকুই ছিল যেন অলিক বিলাসিতা। খিদের জ্বালায় অঝরে কেঁদেই চলেছিল অবুঝ শিশু কন্যাটি। অনাহার আর চরম অবহেলার মানসিক চাপে দিশাহারা মা শেষমেশ সহ্য করতে পারেনি মা সন্তানের সেই কান্না।
ক্ষোভের মাথায় 2 বছরের সন্তানকে বেধড়ক মারধর করেন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। সুরতের ভাড়াচাল এলাকার এই হাড়হিম করা ঘটনায় অভিযুক্ত মা লক্ষ্মীবেন সোলাঙ্কিকে সম্প্রতি জামিন দিয়েছে গুজরাট হাইকোর্ট। তবে জামিন মঞ্জুর করার পাশাপাশি আদালত যে পর্যবেক্ষণ প্রকাশ করেছে তা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নারী দেওয়ার মতো অভাবের নির্মম বলেই শিশু ঈশা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত লক্ষ্মীবেন 3 সন্তানের জননী। পরিবারটি উপার্জনের কোনো স্থায়ী পথ ছিল না। নিত্যদিনের খাবার জোগাড় করতেই তাদের না বিশ্বাস উঠত। ঘটনার দিন খাবারের জন্য 2 বছরের ঈশা জেদ করতে শুরু করে। চরম হতাশা মানসিক চাপ থেকে মা নিজের সন্তানের উপর চড়া হন বলে খবর।